কোরআনটাকে কেমন নেতা বানায় দেয়। বাংলাদেশের মতন ৯৬টা দেশের নেতা, এই বাংলাদেশের মতন ৯৬টা দেশের নেতা নাম হলো হযরত ওমর। বাংলাদেশের মতন কয় নেতা, কয়টা দেশ? ৯৬টা দেশের নেতা হযরত ওমর। আর এরা তো উপজেলার চেয়ারম্যান হবি, ভাই চেয়ারম্যান হবি, একটা উপজেলা। আমাকে দেশই তো বিশ্ব মানচিত্র, যে গোলাকার একটা মানচিত্র নেয়, ওই মানচিত্র বাংলাদেশ কিন্তু আপনি সহজে খুঁজে পাবেন না। অনেক কুটি রে কুটি দেখা যায় এত কোনা হয়ে আছে। হায় হায়, সেই দেশের একটা উপজেলার চেয়ারম্যান হবি, তার কে যে মোশান ভাই। আর এমপি হলো তো কথাই নেই। ৯৬টা দেশের নেতা হযরত ওমর জুমার দিনে মসজিদের মেম্বরে খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। খুতবা মানে বক্তব্য। ওমর ফারুক বললেন, ভাই আমার খুতবা শুনবা না, আমার দোষ কি? চিন্তা করে দেখেন, একটা এমপি সাহেব যদি বক্তব্য দেয় আর মাঝখানে কেউ যদি কয়, এমপি সাহেব আপনার ওয়াজ আমরা শুনবো না, এমপি খেপে যাবে না? কিন্তু হযরত ওমর বলতেছেন, আমার খুতবা শুনবা না, আমার ভাষণ শুনবা না, আমার দোষ কি? বলে, আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। যতক্ষণ আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব না। ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুকের পক্ষে একটা চামচাও নাই যে চামচাই লোকটাকে ধরে বলবে, এই আমাদের আমির, আমাদের নেতার বিরুদ্ধে কথা বলিস কেন? কেউ নাই, সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ। বাংলাদেশের মতন ৯৬টা দেশের নেতার বেটা কি পাস? হ্যাঁ কে রে, কথা কর না কেন, কি পাস? হাফেজে কোরআন খালি ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ। একজন নেতার সন্তান যদি এই হাফেজি মাদ্রাসায় লেখাপড়া করত, মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগতো না। ওই নেতার সংসদে প্রাইমারির তালে তালে হাফেজি মাদ্রাসার কথাও বলতো। জোরে কোন কথা ঠিক কি না? সব খালি গরিবের সোল পড়ে। এই শালা নেতারা মরলে ওরকে লাশের পাতে কোরআন খতম দেয়। আমাকে এলাকার নেতা মরিছে, নেতার বেটা মাদ্রাসা বলতেছে, হুজুর আপনার গ্রুপকে পাঠায় দেন তো, আমার বাপক ভেজ তো থিয়েসা লাগবে। তখন এই হুজুর গ্রুপ গেছে বুঝলেন নেতার বাড়ির জায়গা, খালি ঝুঁকতিছে আর না, ঝুঁকতিছে আর পড়তিছে। ৩ খতম দেওয়া হওয়ার পরে এবারে দোয়া করতেছে, আল্লাহ আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত যে কোরআন শরীফ ৩ খতম দিলাম, এর যা সওয়াব হয় আল্লাহ নেতার আমল নামায় দাও। 2 কান্দের ফেরেশতা বলতেছে, কে রে তোরা কি পাগলা হসু? আল্লাহ রাসূল বলেছে যে কোরআন পড়বি প্রতি অক্ষরে তাকে 10টা করে নেকি দেওয়া হবে। তোরকে কোরআন পড়াও শেষ, নেকি লেখাও শেষ। তুই যা আবার চালান দিচ্ছ নেতার রুহে, এটা কুটি পালু রে? আসলে সম্পূর্ণ ভুয়া। কোরআন মরা মানুষের কোনো কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে বলেন কথা ঠিক না? মরে গেলে সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে, মরে গেলে ওই নেতাকে জান্নাতে থুয়ে আসতে, তোর মামার বাড়ির জান্নাত। একটু মনোযোগ দিবেন। আজকে গরিবের সন্তান হাফিজি মাদ্রাসায় পড়ে, এই জন্যে মাদ্রাসার প্রতি সরকারের নজর নেই। নেতার সন্তান যদি এই সকল মাদ্রাসার ছাত্র হতো তাহলে প্রাইমারি বন্ধ করে সব মাদ্রাসা প্রাইমারির মতন সরকারি হয়ে যেত। কারণ প্রাইমারির মধ্যে কি হয়, কি হয়? এখানে প্রাইমারি কোনো শিক্ষক থাকলে মন খারাপ করবেন না। কি হয়? আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে হে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। আপনারা বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে?
তাহলে আপনার মাসুম বাচ্চা কেমনই মাসুম বারে, ওর এখনো নেকি আর পাপ লেখা শুরু হয়নি, সেই বাচ্চাকে আপনি মিথ্যা শিক্ষায় ভর্তি করে দিলেন। আয়রে টিয়ে নাই ভরা দিয়ে না লিয়ে গেল বোয়াল মাছে, না বলে বোয়াল মাছে নিয়ে গেছে, তাও মিলে কিলিয়া ঢালাবি রে। এই কবিতার বিরুদ্ধে আওয়ামী লীগ বাদী হওয়া দরকার, যে একটা বোয়াল মাছে যদি আমাকে নৌকা লিয়ে যায় তাহলে আমরা ডাঁড়ামো কাত। এইরকম মিথ্যা শিক্ষা প্রাইমারি দেয়, সেখানে দেখবেন মাস গেলে কত হাজার টাকা বেতন। ওমর ফারুকের সন্তান 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, ওই বাবার পাশে দাঁড়িয়ে গেছে। বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার পরনে লম্বা জুব্বা দেখে তোমরা আমার বাবার খুতবা বন্ধ করে দিলে, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে কোনো নতুন কাপড়ই নাই। তোমরা তো নতুন কাপড় পরে জুমার নামাজ পড়তে আইছো, হয়তো তোমাদের কাপড় খাটো হয়ে গেছে, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, সবাই নতুন কাপড় পরে জুমার নামাজ পড়তে আইছে, আর তুমি পুরাতন কাপড় কেন পরে আসলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। সুবহানাল্লাহ কবেন না? আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন আরামে ঘুমাও, আমার বাবা তখন ঘুমায় না। নেতা কারে কয় রে মুসলমান, নেতা কারে কয়? তোমরা সবাই ঘুম পাড়ো, কিন্তু নেতার ঘুম নাই। আব্দুল্লাহ বলতেছে, আমি একদিন গভীর রাত্রে চেতন পায়ে দেখি আমার মা দরজায় দাঁড়িয়ে আছে। আমি মার কাছে গিয়ে বললাম, মা আপনি দরজায় কেন দাঁড়িয়ে আছেন? মা বলতেছে, তুই ঘুম থেকে চেতন পাইলি কেন? আব্দুল্লাহ বলে, মা তুমি কি জন্যে দরজায় দাঁড়িয়ে আছো একটাবার কি বলবা না? মা কান্দের বলে, তোর বাবা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য সারা রাত ঘুরে বেড়ায়। তোর বাবা যদি ঘোরে তাহলে আমি তোর মা কেমনে ঘুমাই? আব্দুল্লাহ বলে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন আরামের ঘুম পাড়ো, তখন আমার বাবা রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট দেখে বেড়ায়। একদিন আমার বাবা ঘুরতে ঘুরতে দেখে মদিনার মরুভূমি থেকে যেন তাঁবু টাঙ্গাইছে। ওই তাঁবুর মধ্যে 2টা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেছে, তারপরে গোস্ত সিদ্ধ হয় না, এটা কেমন মা? তাঁবুর পাশে এসে লোকমা দিয়ে বলে, মা তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর তোমার গোস্ত এখনো সিদ্ধ হয় না। মা বলতে দেখে, গো পথিক, এই গভীর রাত্রে আমাদের খোঁজ করতেছ? দুনিয়াতে আমাদের খোঁজ করার কেউ নাই। আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি গতকাল এসেছিলাম ওমর ফারুকের দরবারে, কিন্তু মানুষের এত ভিড় ঠেলে ওমরের কাছে যাইতে পারি নাই। আগামীকাল যাওয়ার নিয়তে এই মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গাইয়া আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু আমার বাচ্চার পেটে এত খিদা, বারবার যখন খাবার জন্য কান্দে, ওদেরকে ভুলানোর জন্যে আমি পাতিলে পানি আর পাথর দিয়ে নিচে আগুন দিয়ে বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। আমি মনে করছিলাম আমার এই কথাই সান্ত্বনা পেয়ে সন্তান 2টা ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত খিদা লাগছে, ওরা বারবার ক্ষুধার জ্বালায় কাঁদতেছে। আমার মনে হয় আজকে রাত আমার সন্তানগুলো আর বাঁচবে না। ওমর ফারুক বলে, মা একটু ধৈর্য ধরো, মা একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় গেলেন, ডাক দিলেন, আসলাম দরজা খুলে দে। আসলাম বলতেছে, আমির আল মুমিনিন, এই গভীর রাত্রে বাইতুল মালের দরজায় বলে 1 বস্তা খাবার আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আপনি হলেন আমির, আমি হলাম চাকর, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমাকে বলেন, আমি নিয়ে যাব। ওমর বলে, আসলাম রে, একজন পাপের বোঝা আর একজন মাথায় নিতে চাই না, দে আমার মাথায় উঠে দে। ওমর ফারুক খাবার বস্তা নিয়ে যখন দৌড়ায়, পিছন দিক থেকে আসলাম চিল্লায় বলে, আমির আল মুমিনিন, এত জোরে দৌড় দিবেন না, আপনি পড়ে গেলে আপনার কষ্ট হবে। ওমর কান্দের বলে, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি, এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পুড়াইয়া ফেলবে।
মা তাড়াতাড়ি খাবার রেডি করো, রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। মেয়েটা হালুয়া রুটি তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা সন্তানকে উরাতের ওপরে নিয়ে রুটি আর হালুয়া মুখে তুলে দেয়। দুইটা বাচ্চা ওমরের দিকে তাকায় ফ্যাল ফ্যাল করে, তুমি কে গো? আমাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা এতিম। তুমি কে গো? এই গভীর রাত্রে আমাদের মুখে খাবার দাও। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এ অধমকে তুমি মাফ করে দাও, এ অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি মুক্তি দাও। পর্দার অন্তরাল থেকে মা চিৎকার করে বলে, কে গো পথিক? তোমার মতন ভালো মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, আর তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি চাও। আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায় যদি তোমাকে মদিনার খলিফা বানাইতো, মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যখন ঘুমায় তখন আমার বাবা গভীর রাত্রে আমার দরজা দিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা খুলে তাকাই দেখি বাবা একটা নতুন কাপড় নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমাকে এক টুকরা কাপড় দিছে, আপনি গভীর রাত্রে আর এক টুকরা কাপড় দেওয়ার জন্য আইছেন। নেতার সন্তান হলে লাভ আছে, নেতার সন্তান হলে বাইতুল মাল থেকে এক টুকরা কাপড় আমাকে দিছে, আপনি আর এক টুকরা কাপড় আমাকে দিবার আইছেন। ওমর চোখের পানি বের করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন এই কোরআনের আয়াত তেলাওয়াত করছে তখন আব্দুল্লাহ বুঝবার পারছে, কিন্তু আপনারা হয়তো বুঝেননি, আপনারা বুঝবার পারেননি। কারণ আমাদের বাংলাদেশের চরিত্র তো এমন না। 6 বছর ধরে আম বাগানের চাষ করছে, জ্যৈষ্ঠী মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যায় দেখে গাছের ডালে বসে এক ছোটো বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, কে রে? আমি খাইনি, আমার পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবা কোথায় খুঁজবার যাবেন? আমার বাবাও আর এক গাছের চড়ছে, তাকায় দেখো ওর বাপ আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের ছায়ের নিচে বসে কান্দের বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে, বিচার দিবেন কার কাছে? জোরে কোন কথা ঠিক কিনা? আয়াতে কারিমার দ্বারা ওমর ফারুক আব্দুল্লাহ রে বুঝাইল, আব্দুল্লাহ তুই কি মনে করেছিস তুই এক টুকরা কাপড় পাইছিস, আমি গভীর রাত্রে তোকে আর এক টুকরা দিয়ে বেড়াইছি? বরং এই কাপড়টা আমার ভাগে পড়েছে, এই ছোট কাপড় পরে আমি আগামীকাল খুতবা কেমনে দিব? এই জন্য তোর কাছে আইসি বাজান, তোর কাপড়টা আমাকে দান করে দে, তোর কাপড়ের টুকরা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, আমার নতুন কাপড়ের টুকরা আমার বাবাকে দান করার পর বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে আর কোরআন যখন মানুষ আমল করবে, এমন ভালো নেতাই জনগণ দেখতে পায়। জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। নিঃসন্দেহে এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন, যেই কোরআন আমাদেরকে হেদায়েত দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? হেদা মানে কি? হেদা মানে হলো জীবন ব্যবস্থা। হ্যাঁ, আমাদের কাদের এখানে অবশ্য আল্লাহ পাইকারি বলেন না। আল্লাহ যদি বলতেন হুদাল্লিন নাস, যে সব মানুষ কোরআন থেকে হেদায়েত পাবে, তা বলেনি। আল্লাহ এখানে একটু ক্যাপাসিটি করে বলেছে হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে। আপনারা বলেন তো, মুত্তাকির বৈশিষ্ট্য আছে না নাই? মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এ বিশ্বাস কলিজার মধ্যে নিয়ে আসা। আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যায় দেখো ওপর জমির পানি, নিচে ওর জমির পানি নেই। ওপর জমির পানি চলবল করতেছে, নিচে ওর জমির পানি নেই। এটা দেখে ও তখন চারিদিকে তাকায় দেখে কেউ নাই।
কেউ নাই, আস্তে করে বসে জমির আল কেটে দিচ্ছে। আল কাটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় দেখতেছে কেউ নাই। আলহামদুলিল্লাহ। আপনারা বলেন লোকটা কি করছে? আসরের নামাজ পড়ছে। কিন্তু এই যে বলতেছে কেউ দেখেনি, আপনারা বলেন তো তার ঈমান আছে? কারণ কেউ না দেখলেও কে দেখতেছে? একজন ওস্তাদ তার দুই ছাত্রকে পরীক্ষা করতেছে, দুইজনের হাতে দুইটা মুরগি দিয়ে বলতেছে এমন জায়গায় জব করবি যেখানে কেউ নাই, যেখানে কেউ নাই সে জায়গার দিয়ে জব করবি। তো একজন নিয়ে যায়, দেখে খেলে পালার কাছে আশেপাশে কেউ নাই, মেরা দিছে। জব করে নিয়ে এসে হুজুর দিয়েছে, হুজুর এমন জায়গায় জব করছি হুজুর কেউ দেখেনি, এখানে সেই রকম গোপন জায়গায় জব করছি। আর একজন ফেরত আনছে মুরগি আর ছুরি আর হাতত, কে রে জব করতে পারিস নি? আমি যেটি যাই সেটি দেখতেছে। বলে কে দেখে রে? কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন ঠিক কে না? আজকে আমাদের কতকগুলো নেতা কতকগুলো কর্মীকে বলে কেউ যখন দেখবি না খালি সমানে মুড়ি ছিঁড়বি আর সিল মারবি। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা খালি সমানে ছিঁড়তিছে আর মারতিছে আর দেখতেছে কেউ যেন না দেখে। আপনারা বলেন কেউ না দেখলেও কে দেখতেছে? আর দুইজন কি করতেছে? এই দুই কান্দর দুটা কি ঘুম পাড়তেছে? কর না কে ঘুম পাড়তেছে? তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা সেই কোরআন থেকে আলোচনা শুনবো, যেই কোরআন কেউ গ্রহণ করলে সবচাইতে বড় মাস্তান, সবচাইতে ভালো মানুষ হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেল সারা রাত কোরআন শুনিছে কিন্তু কোরআন গ্রহণ করেনি। আর ওমর ফারুক কোরআন শুধু শুনে নাই, কোরআনকে গ্রহণ করেছে। আজকে এখানে কোরআনের মাদ্রাসার মাহফিল, আমরা খালি কোরআন শুনবো না গ্রহণ করব? এই জন্য আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের 1 নম্বর দায়িত্ব নামাজ পড়া না, 1 নম্বর দায়িত্ব রোজা করা না, 1 নম্বর দায়িত্ব হজ করা না, 1 নম্বর দায়িত্ব হচ্ছে আত্তাকুল্লাহ। 1 নম্বর দায়িত্ব হচ্ছে ভয় করা কাকে? আরো জোরে বলেন। বর্তমানে আমরা বাংলাদেশে কাক বেশি ভয় করি? আল্লাহ বেশি? এই কিছুদিন আগে একটা নির্বাচন হয়ে গেল না, 7ই জানুয়ারি এমপি নির্বাচন। এই নির্বাচনের আগে আমাদের এলাকায় খুব ধোয়ার পাকড় শুরু হলো আমাদের বগুড়াতে। তখন এক মানুষ পুলিশ থেকে বাঁচার জন্যে গোরস্থানের মধ্যে নিজে একটা কবর করে সেখানে নিচে খ্যার দিয়া তার উপর কম্বল নিয়ে আরামসে ঘুম পাড়ে। একটা জীবিত মানুষ কবরস্থানে ঘুম পাড়া লক্ষণ ভালো? ভালো তো মাঝে মধ্যে বউ মোবাইল করে, আপনার খবর কি? ও বলে আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নাই। দেখেন কবরের মধ্যে শুয়ে থেকে বলতেছে আলহামদুলিল্লাহ, বলা লাগবে ইন্নালিল্লাহ, না কয়ে করছে আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নাই। এমন জায়গাতে আমি আসি পুলিশের বাপেরও ক্ষমতা নাই যে এই জায়গাতে এসে পারে। বউ বলতেছে তাহলে আপনি ভালোই থাকেন, ওখানেই থাকেন, লড়েন না, যান। 3 বার পুলিশ আসছে, সন্ধ্যার থেকে এ পর্যন্ত কয়বার আসছে? বউ কি বলতেছে আপনি যেখানে আছেন ওখানেই থাকেন, লড়েন না, যান। মানে কবরজি থাকেন, বাইসে থাকা, গোরস্থানে থাকা লক্ষণ ভালো? আপনারা বলেন অন্তর থেকে এটা কার ভয়ে? তা আপনি ইমানদার দাবি করবেন আর অন্য কিছুর ভয়ে আপনি আত্মগোপন করবেন, এটা আর কি করলে হবে না। আল্লাহ বলতেছেন অনেক লোক নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে মাস্তানি করে। জোরে কোন আছে না? কথা কন না খান। এই যে আল্লাহ এখানে নামাজের কথা বললেন না, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তোমাদের 1 নম্বর কাজ হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহকে। তারপর আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করা লাগবে। আমরা যা চিন্তা করি তার উপর দিয়ে আল্লাহ দেয়। আমরা হয়তো মনে করেছিলাম যে হাজার হাজার মানুষ হবে, কিন্তু আমরা তো ভাবলে হবে না। হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, এমন সময় সাইড দিয়ে
পাগল যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই। আসলে কি মানুষ নাই? এই যে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, অথচ পাগল বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই। একজন খাওয়া দাওয়া বাদ দেয় পাগলের কাছে গিয়ে বলতেছে তুমি যে কইলা মানুষ নাই, তাহলে এরা কি? বলে এরা হলো মানবরূপী, মানবরূপী সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ কোরআনে বলেছেন যে এরা মানুষের চেহারায় থাকলে কি হবে, এরা জন্তু জানোয়ারের চাইতে জঘন্য। আজকে জন্তু জানোয়ারের চাইতে জঘন্য মানবরূপী এদের ভিতর থেকে আপনাদেরকে বাছাই করে করে, সুবহানাল্লাহ বলেন, সবাইকে আসতে পারবে? এদের ভিতরে আল্লাহ যাদেরকে পছন্দ করেছেন সেই সকল আল্লাহর বান্দারা আমার সামনে বসে আছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা যখন আমরা করব তখন পুরাপুরি করতে হবে, আদা আদি করলে হবে না। আমরা যখন বলি আলহামদু, আলহামদু শব্দের অর্থ হলো আমি প্রশংসা করিতেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন লিমানিল হাম, তুমি কার প্রশংসা করতেছ? তোমাকে তো প্রশংসা করার আক্কেল নাই, যখন যাক পাও তারই প্রশংসা করো। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা ঠেলাত পড়ে চোর ডাকাতের প্রশংসা করি, আমরা জানি এই নেতা সবচাইতে বড় চোর, তারপরেও নেতার চামচা বলতেছে আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। জোরে কোন কথা ঠিক কিনা? মানে আমাকে প্রশংসা করার কোনো আক্কেলই নেই। এই জন্য আল্লাহ বলতেছেন লিমানিল হাম, তুমি কার প্রশংসা করতেছ? আমরা যখন বলি লিল্লাহে, আমরা আল্লাহর প্রশংসা করতেছি, তখন আল্লাহ বলে মানিল্লাহ, কোন আল্লাহর? কারণ তোমাকে আল্লাহর তো হিসাব নাই। আপনারা বলেন তো আল্লাহর হিসাব আছে না নাই? কথা কয় না। আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন না? মাইকের সাউন্ড কি ঠিক আছে? তো হ্যাঁ ধরা লাগবে। এমনি তো হাজার হাজার মানুষের মধ্যে ওয়াজ করা অভ্যাস। আজকে এই কয়েকজনে যদি আবার বোবা হন তাহলে তো ওয়াজ হবে না রে ভাই। বুঝান লাগবে আমরা অল্প হলেও হাঁ হুকারে সবার চাইতে বেশি। আমার কথা কি বুঝলেন? তো এখন বলেন তো আল্লাহর হিসাব আছে না নাই? একটা সূরায় আল্লাহ নাজিল করেছে। কোরআন শরীফে যত সূরা আছে প্রত্যেক সূরার নাম সূরার ভিতরেই পাবেন, কিন্তু একটা সূরা আল্লাহ নাজিল করেছে আপনি গোটা সূরা পড়েন, সূরার নাম সূরার মধ্যে নাই। আপনি সূরা নাস পড়েন, কুল আউযু বিরব্বিন নাস, এই সূরার নাম কি? কুল আউযু বিরব্বিল ফালাক, এই সূরার নাম কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরার নাম কি? তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই সূরার নাম কি? ইজা জা আনাসরুল্লাহ, এই সূরার নাম কি? নসর। কিন্তু আপনি পড়েন তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরার মধ্যে সূরার নাম আছে? কেন নাই? কোনোদিন চিন্তা করে দেখছেন যে 114টা সূরার মধ্যে 113টা সূরার নাম সূরার ভিতরেই আছে, কিন্তু শুধুমাত্র সূরা ইখলাস, যেই সূরা একবার পড়লে আল্লাহ খুশি হয়ে তার আমল নামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব দিয়ে দেয়। তাহলে আমরা খালি ওয়াজ শুনবো না, এখানে সওয়াবও কামাই করব, ঠিক আছে? আমার সঙ্গে সকলে পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে আল্লাহ কয়জন? এই সূরার মধ্যে আপনারা আল্লাহ কয়টা পেলেন? তো আল্লাহ কেন বলতেছে মানিল্লাহ, তুমি কোন আল্লাহর প্রশংসা করতেছো? এর কারণ হলো আমাদের মুখে এক আল্লাহ আছে, কিন্তু অন্তরে
আল্লাহও লাগে, হিল্লাও লাগে। এরকম কথা কয় কি কয় না? খালি আল্লাহ দেওয়া হয় কারে, হিল্লাও লাগে। আপনারা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো হিল্লা আছে? জোরে কোন আছে? চাকরি না হলে চলবো কেমনে? ব্যবসা না হলে বাঁচবো না, আবাদ না হলে খাবো কি? আপনারা বলেন তো, চলানোর মালিককে, বাঁচানোর মালিককে, খাওয়ানোর মালিককে। তাহলে আমরা কেন বলি আবাদ না হলে কি খামো ভাই রে? আল্লাহ বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। এই যে ছোট ছোট বাচ্চারা ঘাট ধরে ঘুরতেছে না, এরা কিন্তু বড় হলে সবচাইতে বড় জালেম হবে। জোরে কোন কি হবে? কারণ এই বয়সে এত রাত্রে এরা রাস্তায় বাহিরে ঘোরাঘুরি করে। রাত কত? 11 সময় কোনো ভালো মানুষের সন্তান অজাতা ঘোরাঘুরি করবি? কথা কন না কেন ভাই? কথা কন, কথা বলেন না কেন? কোনো ভালো মানুষের সন্তান এত রাত্রে অজাতা ঘুরবে না। হয় ঘুম পাড়বে, না হয় কোরআনের মাহফিলে বসবে। জোরে কোন কথা ঠিক কিনা? এদেরকে যারা জন্ম দিছে, আল্লাহ ওদেরকে ধরবে। এই কিভাবে জন্ম দিলি রে? দোয়া দরুদ পড়ে জন্ম দিছিস? মোরগ মুরগির মতো লাভ দা উঠছিস, কাম সারছিস? শালা করে জন্ম দেওয়াতে ভুল হয়ে গেছে। জোরে কোন কথা কন। ওয়াজাতা ঘরে মন খারাপ করেন না। আজকে বুঝতেছেন না, একদিন আপনাকে কান্দা লাগবে। যেই বাবার সন্তানেরা কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলার ঘরে, ওই বাবাকে একদিন কান্দা লাগবে। কান্দেও কাম হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, 7 বছর থেকে তালিম দাও আর 10 বছর থেকে ঘাড় ধরে মসজিদে দিয়ে যাও। এমনি কয়নি। একটা ছেলেকে যদি ভালো করতে চান, তাকে নামাজ ধরান লাগবে। জোরে কোন কি ধরান লাগবে? দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার আর্মি পুলিশ দিয়ে কাউরে ভালো করা যাবে না। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় অশ্লীলতা খারাপি থেকে বাঁচাই দিতে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বাবা হিসাবে যদি এই দায়িত্ব পালন না করেন, প্রধানমন্ত্রী খালি মডেল মসজিদ বানাবে আর আপনারা খালি ছায়া ছায়া দেখবেন, ওরে বাবা রে কি সুন্দর রে। ভিতরে ঢুকে দেখেন মুসল্লি নাই। ভিতরে ঢুকে কি নাই? মুসল্লি নাই। আপনারা বলেন তো, মসজিদ বানানো হয়েছে কি দেখার জন্যে? আজকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মসজিদ বানিয়ে দিছে জনগণকে দেখার জন্য, নামাজ পড়ার জন্য না। খালি দেখ, আমি 564টা মসজিদ বানাছি, তোরা চায় থাকে দেখ। প্রধানমন্ত্রী যদি মসজিদ বানানোর সাথে নামাজের নিয়ত করত, তাহলে পার্লামেন্টে নামাজের আইন পাশ করতো। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। জমিনের মধ্যে কাউকে যদি ক্ষমতা দেওয়া হয়, সে যদি মুসলমানের বাচ্চা হয়, তার 1 নম্বরের দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা না। 1 নম্বরের দায়িত্ব 4 লাইন রাস্তা করা না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি আমাদের ছেলেরা নামাজ পড়তো, ওর হাতে 4G 5G মোবাইল থাকলেও কোনো টেনশন হতো না। কোনো টেনশন নেই, কারণ মোবাইলের খারাপগুলো দেখবেই না। কারণ নামাজই বলবে ওগুলো দেখা যায় না রে, ওগুলো দেখিস না। আর এখনকার যুবকেরা দরজা জানলা বন্ধ করে, কেউ চেতন নেই। আমি এখন দেখি ওর ভিতর যদি ইমান থাকে, তাহলে বলতো, কেউ চেতন না থাকলেও তোর আল্লাহ চেতন আছে রে। তোর এখন কথা ঠিক কি না? কেউ না দেখলেও কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন, আমরা সে আল্লাহর প্রশংসাকে আদাদি করব না পুরোপুরি করব? পুরোপুরি প্রশংসাকে আল্লাহ বলতেছে মানিল্লাহ, কোন আল্লাহ? আমরা সঙ্গে সঙ্গে বলবো রব্বিল আলামিন। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করতেছি, যিনি হলেন গোটা বিশ্ব জগতের প্রতিপালনকারী। জোরে কোন সুবহানাল্লাহ।
আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে এমন একজন নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়ায়া আমি আমার কপালে এরকম হাত দিয়া, এরকম কপালে হাত দিয়া চুমা খাই। তা আমার ছোট মেয়েটা দেখে ওর মাকে কইছে, আব্বা মনে হয় পাগলা হসা, নিজের কপালে হাত দিয়ে চুমা খায়। তোর মা আমারে কয়, কে গো এটা কবে থেকে শুরু করছে? বলে এইটা অনেক আগে থেকেই করি, কিন্তু প্রকাশ হয়ে গেছে। বলি এটা করার কারণ কি? আমি কইলাম এই কপালের বড় দাম রে, এই কপাল দিয়ে আল্লাহ আমাকে বিশ্ব নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছে। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আপনারা বলেন তো কপাল পোড়াকে? যেই কপাল আল্লাহকে সেজদা করে না ওই কপাল হলো পোড়া কপাল। ধরে কোন কি কপাল? যেই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে বলেছেন তোমাদের কোনো টেনশন নাই। যখন আল্লাহ হাকিম হয়ে আমাদের আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করবেন, আল্লাহর কাছে বারিশতারি করে আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। এই জন্য আমার সঙ্গে একটা গান গান, যারা পারেন তারা গান, আর না পারেন তো ভালো করে শোনেন। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই। আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই। সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আসে যা। টিকিট কাটা বোঝেন? হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সবাই মনে করবে আমরা পার পাবো। আল্লাহ তো এত সহজ না। লা ইলাহা ইল্লাল্লাহ টিকিট কাটা তাদের আছে, তারাই শুধু জান্নাতে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। আপনারা বলেন তো গাড়ি ভাড়া কি? গাড়ি ভাড়া হলো নেক আমল। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জাবিন্দার। আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আমরা যে কোরআনের আলোচনা শুনব, এখানে একটা হাফিজি মাদ্রাসা করতেছে, করবে না করছে? চালু হয়ে গেছে, মাশাআল্লাহ। আসলে ওই বাবাই হলো সবচাইতে বড় ভাগ্যবান, যার ছোট বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আচ্ছা, আপনারা সুবহানাল্লাহ যে করলেন, এটা কি ঝাঁকির মাতাত করলেন? আপনি বলেন তো যে ছোট বাচ্চার হাতে আল্লাহর কোরআন থাকলে ওই বাবা মা ভাগ্যবান কেন হবে? এই কারণেই হবে ওই বাচ্চা ছোট থেকেই পাক হওয়ার শিক্ষা পাইছে। জোরে কোনো কথা ঠিক কি না? আমি প্রাইমারি উঠতেছে না, বসতেছে, এই সবগুলো প্রাইমারি। পিঠের উপর ব্যাগ লিয়ে খাড়া হয়ে পেশাব করতেছে। আমি বললাম, কে রে বেটা, বস রে, বসে থাকে খর। কোন ক্লাসে পড়িস? টুয়ে পড়িস চাচা। তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখাইনি? ও তখন বলে, চাচা যে কি খন, প্রাইমারি পেশাবখানার যায় দেখে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, ওর স্যারই খাড়া হয়ে মারে, তাহলে বসবি। আর এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন শরীফ ধরতেই পারবা না, স্পর্শ করতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। তাহলে আপনারা বলেন তো, আপনার সন্তানকে আপনি অপবিত্র হওয়ার শিক্ষা দিবেন না পবিত্র হওয়ার শিক্ষা দিবেন? দুই একজন কছে, যারা বিয়া করেনি এরা বলতেছে, কে রে বাবারা, এই আপনাকে মুখত কি জবান নাই?
এই যে পবিত্র হওয়ার শিক্ষা দিবেন, এই কথাটা যারা বলতেছেন না, মনে করেন বলতেছি না, আল্লাহ কই বলিস না, তোর মরার একদিন আগে জবান থাকবি না, তোর সবই ঠিক থাকবি, চোখ থাকবি, কান থাকবি, হাত থাকবি, কিন্তু জবান নাই। সবাই বলবে আরে লোকটার সবই ঠিক আছে রে, জবান নাই। জবান কেন নাই? মানে মরার সময় আর কলেমা নসিব হবে না, মরার আগে আল্লাহ জবান কাড়াই নাই। এরকম লোক আপনারা দেখেননি? বিশ্বাস করেন যে লোক মরার আগে জবান যায়, ও আল্লাহর সঙ্গে সবচাইতে বড় গাদ্দারি করেছে। তা আপনারা কি আল্লাহর সাথে গাদ্দারি করবেন? তা আপনার সন্তানকে পবিত্র হওয়ার শিক্ষা দিবেন না অপবিত্র হওয়ার শিক্ষা দিবেন, বাবা হিসাবে সিদ্ধান্ত আপনাকে নেওয়া লাগবে। আমি যে কোরআন থেকে আপনাদের তাফসীর শোনাবো, এ কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। যেই কোরআনে আল্লাহ বললেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আপনারা কোন তো আল্লাহু আকবার কি সবাই কর পারলো? সবাই পারলো না। কারণ আল্লাহ শয়তান বলে যে তোরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সারাদিন জিকির কর, আমি তোরকে কাছেই বসে থাকবো। কিন্তু আল্লাহু আকবার যদি একবার বলিস ভাই, তোর কাছে থাকার আর আমার সুযোগই নাই রে। যত জোরে আল্লাহু আকবার বলবেন শয়তান তত জোরে দৌড় মারবে। রাসূল বলে দৌড়ানোর সময় আর পাছা দিয়ে বাতাস বাড়াবে। জোরে কোন কি বাড়াবে? তো আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? আল্লাহ কোরআনে বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হাত এরকম করার মানে কি? এটার জান কেউ আল্লাহ আকবার বাদ দেন না। কেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যে কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলে আল্লাহ তার ঈমান বাড়ায় দেয়। আর ঈমান বাড়ার লক্ষণ চুপ থাকা। আজকে আমরা চুপ থাকার কারণে চোর আসা চুরি করতেছে, ওই নিজে দেখতেছে যে চোর চুরি করতেছে, ওই তখন মনে মনে বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। গন্ডগোল করে কি হবে ভাই, চোরের হাতত লাঠি আছে, ছুরি আছে, ওই চুরি করে নিয়ে যাক, আল্লাহ হায়াত দিলে আবার। কিন্তু মারামারি করা যাবে না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আচ্ছা বলেন তো, চোর যখন চুরি করতেছে আপনি তখন ধৈর্যের আয়াত করলে আপনি সোয়াব হবি না পাপ হবি? এ কথা কন না কেন? কোরআনের আয়াত প্রতি অক্ষরে 10টা করে নাকি? আপনি বলতেছেন চোর চুরি করুক, আর আমি মনে মনে আল্লাহর আয়াত পড়ি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। আল্লাহ কয় তোর সাথে শয়তান আছে। চোর চুরি করতেছে, তুই যদি চোরের সাথে মারামারি নাও করতে পারিস, অন্তত এই কথা। এই কে রে? আপনারা বলেন তো, চোর যতই শক্তিশালী হোক ওই সব ফেলে থেকে দৌড় দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ চোর যেটা করতেছে সেটা হলো অন্যায়, আর আপনি কে রে বলতেছেন এটা হলো ন্যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, অন্যায়ের পাওয়ার বেশি না ন্যায়ের পাওয়ার বেশি? কিন্তু আজকে আমরা বাংলাদেশে চুপ হয়ে গেছি, যার কারণে সব চোরেরা চুরি করে আমাকে দেশের টাকা পয়সা সব বিদেশে নিয়ে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? সবাই চুপ থাকেন। হ্যাঁ, না থাকলে অসুবিধা। আমার এলাকার এক লোক গোস্ত কিনছে 620 টাকা দিয়ে, পরে জামাই আসছে, তো এখন বলতেছে শাশুড়ি জামাই যখন আসলে 2 কেজি নিয়ে আসো। ওই 1300 টাকা দিয়ে নিয়ে গেছে, 1300 টাকা নিয়ে গেছে। 2 কেজির দাম হবে কত? 1240 টাকা। আর নিয়ে গেছে কত? 1300। ওই নিয়ত করছে 60 টাকা ফেরত পাবো। 2 কেজি গোস্ত নিয়ে এখন টাকা দিচ্ছে 1300। গোস্তলা বলতেছে ভাই আরো 100। ভাই কে রে আরো 100 কে বাড়তিছে? এই হারে বাড়বি আর আমি চুপ থাকবো? ওই আস্তে করে বুঝলেন, দেখে যে কষাই যেটি গোস্ত তার এই থেকে দাও আছে, দাওটা খস করে লিয়া ওই যে খাটিয়ার উপর গোস্ত ছোটাই মারছে লাগতে, মারার কান্দের উপর দাও ধরে বলতেছে এখন বল কত করে কেজি বল। তখন বলতেছে ভাই আপনি যা দিবেন তাই। তার মানে
অন্যায়ের বিরুদ্ধে কথা বলার লোক নাই রে। একবার যদি আমরা শুরু করি আর কোনো অন্যায় থাকবে না। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, একবার যদি শুরু করি, কি কষাই এ কেন বলতেছে আপনি যা দেবেন তাই, তার মানে ওর ঘাড়ের ওপর কি ওই কি কোপ মারবি তাই? ওই মারবি না, খালি মোশান করতেছে। তা আপনার একটু মোশান করেন তো দেখা যাক। ভয় করলে চলবে না ভাইজান, ভয় করলে জুতা চোরের মাস্তানি বেড়া যাবে আর ভালো মানুষের মাস্তানি কমা যাবে। সব ভালো মানুষ জুতা লিয়া মসজিদের মধ্যে ঢুকছে আর চোর খালি দরজার ঘুরতেছে আর বলতেছে হামাকের ভয় রে। সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকলো, হামাকের ভয়। আপনারা বলেন তো চোরেরই মোশান বাড়বে যখন ভালো মানুষগুলো চুপ হয়ে যাবে। আসুন একটু মনোযোগ দিয়ে যে কথাটা বলবো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফ আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করেছেন। যেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হবে না? আপনার কোরআন শরীফ শুনলে খুশি না? কি বলতেছে আল্লাহ? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন কি নাই? লা রাইবা ফি মানে ভুল নাই, না সন্দেহ নেই। ভুল তো দূরের কথা। পাইকারি হারে এই কোরআন সবাইকে হেদায়েত দিবে না। আবু জেহেল কোরআন শুনবে কিন্তু কোরআন থেকে হেদায়েত পাবে না। আর ওমর ফারুক কোরআনে, যার উপর কোরআন নাজিল হয়েছে, তাকে হত্যা করতে এসে আল্লাহর কোরআন শুনে হেদায়েত পাবে। জোরে কোন ঠিক কি না? আপনারা বলেন তো, আবু জেহেল চুপি চুপি কোরআন তেলাওয়াত শুনছে কিন্তু আবু জেহেলের ভাগ্যে হেদায়েত হলো না। আর যে উমর হযরত উমর আল্লাহ নবীকে হত্যা করার জন্য এসে বোনের বাড়িতে কোরআনের তেলাওয়াত শুনে নবীর দরবারে গিয়া ঈমান গ্রহণ করলো, কারণ কি? আজকে আমাদের বাংলাদেশে অনেকে খালি আবু জেহেলের মতন কোরআন শরীফ শুনতেছে কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করতেছে না। বাস্তবে যদি আল্লাহর কোরআনকে গ্রহণ করা হতো, যেই সমস্ত নেতারা আপনাদের কাছে ভোট চায় গেল, আপনারা চিন্তা করতেছেন ভোটটা কাকে দিব। অনেক সময় শয়তান বলবে যে তো টাকা দিবি তাকে ভোট দে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু আল্লাহর কোরআনকে যখন কেউ গ্রহণ করে, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মশরিকে হুব্বে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জবান খুলে আল্লাহর জিকির করতে কোনো সমস্যা আছে? আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে কিন্তু মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, শুধু কলেমার জিকির জবানে জারি রাখার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। এই যে সুবহানাল্লাহ শব্দটা অনেকে ইচ্ছা করেই বললেন না, যারা বললেন তাদের নামে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিবে। আপনি বসে আছেন, গ্রামের নাম হলো দামড়া, তাই না? দামড়ার মাহফিলে, আর আপনাদের নামে আল্লাহ গাছ লাগাইলো জান্নাতের বাগানে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনার হয়তো বিশ্বাসই হচ্ছে না যে একবার সুবহানাল্লাহ বললে একটা গাছ হবে, সেটা কিউ কালেক্টরের গাছ হবে? এমন একটা ফলবান বৃক্ষের গাছ যে গাছের ছায়া অতিক্রম করতে তেজস্বী ঘোড়ার 500 বছর সময় লাগবে। এর পরেও যারা সুবহানাল্লাহ বললেন না, মানে এত কিছু বলার পরেও যারা সুবহানাল্লাহ বললেন না, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তি হলো চরমতম সবচাইতে বড় মুনাফিক, যার জবান থেকে 3টা তাসবিহ অনায়াসে উচ্চারণ হয় না। সবচাইতে বড় মুনাফিক তারাই, একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। বাংলাদেশে দেখবেন অনেক বড় বড় দল আছে কিন্তু আল্লাহু আকবার স্লোগান নাই। জোরে কোন কথা ঠিক কিনা? দল বড়, স্লোগান আল্লাহু আকবার নাই, বুঝবেন ওটা হলো মুনাফিকের দল। জোরে কোন কিসের দল? আর মুসলমান যারা হবে এই 3টা তাসবিহর ব্যাপারে তাদের কোনো আপত্তিই নাই। একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা কি আল্লাহু আকবার। তো আমরা যে কলেমার জিকির করতেছি এটা কি তুইয়া মুইয়া জিকির? আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সবচাইতে উত্তম জিকির হলো এই যে বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর জবানে এই জিকির চালু ছিল, আর সেই জিকির করতে আপনাদের আপত্তি। কেউ করতেছেন কেউ করতেছেন না, তার মানে কি এটা কি তাহিরি বাবার জিকির? এটা কি দয়াল বাবার জিকির?
যে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, ও আ ও আ, সেই জিকির এটা। এই জন্য জবান খুলে ইমানের দাবি নিয়ে সকলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূর্য যার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্য যার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান আলী তোজামিয়া হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং ইয়াতিমখানা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ইসলামী জলসায় আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান সাহেব, মাশাআল্লাহ, ছোট মানুষ, পরিচালক রাজ্জাক ট্যুর অ্যান্ড ট্রাভেলস সিরাজগঞ্জ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং দোয়া করছি আল্লাহ পাক তাকে ঈমান ইসলামের জন্য পরিপূর্ণতার সঙ্গে কবুল করুক, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি এমনি এমনি খালি নাম দেওয়া লাগে, তাই ওইগুলার আমি শুভেচ্ছা জানাই না, যে বিজ্ঞাপনে থাকে মাহফিল আসে না খামাখা। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আপনাদের মাঝে মাঝে যদি বসে থাকে আছে, আবার মঞ্চ বিশিষ্ট আছেন আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি।